নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। তো কালী পুজোর ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করব বলেছিলাম, কিছু বিশেষ কারণবশত আমি শেয়ার করতে পারিনি। তো একটু লেটই হলো এই ভিডিওটা পোস্ট করতে। এটা ছিল কালী পুজোর পরের দিন। আমাদের একটা সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল, আয়োজন করা হয়েছিল তোমার সাগর সংঘ ক্লাবের পক্ষ থেকে। পাড়ার সকলকে নিয়েই এই অনুষ্ঠানটি করা হয়েছিল। তো সেখানে অ্যাঙ্কারিং করছিলাম আমি। মায়ের আশীর্বাদ নিয়েই অনুষ্ঠানটা শুরু করা হয়েছিল। প্রথমে একটা উদ্বোধনী সঙ্গীত দিয়ে। উদ্বোধনী সঙ্গীতটা ছিল আগুনের পরশমণি। যেহেতু কপিরাইটের ভয় আছে, সেই জন্য আমি তোমাদের সাথে মানে গানটা শেয়ার করতে পারছি না, ভয়েস ওভার দিয়েই তোমাদেরকে বলছি। অবশ্যই ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও, সেই অবধি দেখো ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই তোমরা পাশে থেকো আর একটা করে লাইক আর কমেন্ট করে দিও। তো এখানে উদ্বোধনী সঙ্গীত হয়ে যাওয়ার পরে আমাদের পরবর্তী ছিল নৃত্যনাট্য, নাটক, বাচ্চাদের কবিতা, এই সমস্তগুলো ছিল। এখন নৃত্যনাট্যটা শুরু হচ্ছে। স্টেজটা একটু মঞ্চসজ্জা করা হচ্ছে। তো নৃত্যনাট্যটা হচ্ছে তোমার একটা এক টুকরো বাঙালিয়ানা নৃত্যনাট্যটার নাম ছিল। এখানের বিষয়বস্তুটা তোমাদেরকে বলি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দুর্ভিক্ষের নিয়ে একটা ফুটিয়ে তোলা হয়েছে দুর্ভিক্ষর চিত্রটাকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কিভাবে মানুষ ব্রিটিশ সরকার, জমিদার জোতদার এদের থেকে অত্যাচারিত হয়েছে, সাধারণ মানুষ, কৃষক সমাজ, শ্রমিক সকলে। তো তাদের উপর বেশি করে কর চাপানো হতো, ধান বেশি করে নিয়ে নেওয়া হতো, এই সমস্ত এইগুলোই হচ্ছে কীভাবে শোষণ করতো, একদম সেই জিনিসটাকেই তুলে ধরা হয়েছিল। তো নৃত্যনাট্যটা হচ্ছে একটুখানি করে স্পিচ থাকবে, তারপরে আবার একটা করে নাচ থাকবে, এরকমভাবেই নৃত্যনাট্যটা হয়েছিল। পুরোটা দিতে পারছি না, অল্প একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম। যেহেতু ভয়েস ওভার দিতে হচ্ছে, তাই তোমাদেরও হয়তো শুনতে ভালো লাগবে না, ওই জন্যই অল্প অল্প করে শেয়ার করেছি। আর এছাড়াও নৃত্যনাট্যতে ছিল খেলার কিছু বিষয়। সেই সময় খেলায় কীভাবে মোহনবাগান, ইস্টবেঙ্গলদের বাঙালি সমাজের মন জিতে নিয়েছিল। তারপরে কিছু কমেডিয়ানরাও তখন ছিলেন, ভানু বন্দ্যোপাধ্যায়, এই সমস্ত। আর সিনেমাতেও ভালো বেশ কিছু দেখা গেছে, উত্তম কুমার, সুচিত্রা সেন, হেমন্ত মুখোপাধ্যায় ছিলেন কণ্ঠে, গানের দিক থেকে। তো এই সমস্ত পুরো দিকটাকেই আর কি তুলে ধরা হয়েছিল নৃত্যনাট্যটায়। তো নৃত্যনাট্যটার নাম ছিল এক টুকরো বাঙালিয়ানা। দেখো আমাদের সবার আমি এবার আমার স্পিচ ছিল নৃত্যনাট্যতে, আমি এখানে বলছি। তো কেমন লাগছে অবশ্যই জানিও। কিছু বিশেষ কারণবশত আমি দেরি হলো আমার ভিডিওটা পোস্ট করতে। তো ভালো লাগলে অবশ্যই তোমরা জানিও। এখানে সবাই নিজের নিজের যার যা স্পিচ আছে সবাই বলছে। তো তারপরে দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সাধারণ মানুষ যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল, সবাই রাস্তায় রাস্তায় বাটি নিয়ে ফ্যান দাও ফ্যান, এইভাবে চিৎকার চেঁচামেচি করছিল। তো সেটাকে এই বাচ্চাগুলোর মধ্যে দিয়েই ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছিল। আর তারপরে তোমরা দেখতে পাবে এখানে একটা নাচও আছে, নাচটারও কিছুটা অংশ দিয়েছি। এগুলো সবাই আমাদের সাগর সংঘ ক্লাবের সদস্য। তো সবাই ছোট ছোট ক্ষুদে সদস্যদের নিয়েই এই অনুষ্ঠানটা সম্পন্ন করা হয়েছিল। তোমাদের সবার কালী পুজো কেমন কাটলো অবশ্যই জানিও। কে কী করলে সবাই একটু জানিও তোমাদের কেমন কালী পুজো হয়। তো আমাদের তো ভালোই ধুমধাম করে 4-5 দিন ধরে কালী পুজো হয়েছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।
আর তোমরা কেমন সবাই মজা করলে কালী পুজোতে। এখানে কিছু কবিতা পাঠ করছে, তো এই আর ওখানে বাচ্চাগুলো বাটি নিয়ে ফ্যান দাও ফ্যান করে চেঁচামেচি করছে, কারণ তখনকার দিনে মানুষ খেতে পেত না ভালোভাবে ঠিকভাবে। দেখো ভেবেছিলাম একটু করে তোমাদেরকে মানে স্পিচগুলো শোনাবো, কিন্তু যেহেতু অনেকটা বড় রেকর্ড করা আছে, 1.5 ঘন্টার একটা ভিডিও রেকর্ড করা আছে, সেটা তার মধ্যে অনেক গান আছে, সেই জন্য কপিরাইট তো পড়বেই, যায় না কথা। ওই জন্যই পুরোটা শেয়ার করিনি, ওই জন্যই মানে স্পিচগুলো দিইনি, ভয়েস ওভার দিতে বাধ্য হলাম। তো দেখো এটা শেষ হয়ে যাওয়ার পরই মানে স্পিচগুলো শেষ হয়ে গেল, এরপরেই একটা নাচ শুরু হচ্ছে। গানটা ছিল হচ্ছে লোপামুদ্রার একটি গান, নিভন্ত এই চুল্লিতে মা একটু আগুন দে। এই গানটাতে নাচ করেছিল, যেহেতু দুর্ভিক্ষকে নিয়ে বলা সেই জন্যই এই গানটা। সামনে যেহেতু অনেকগুলো লাইট লাগানো ছিল, ওই জন্য বসে নাচ করছিল, তোমরা হয়তো ভালোভাবে দেখতে পাচ্ছ না। তো যাই হোক, এখানেই এক টুকরো বাঙালিয়ানার একদম শেষ পর্যায়ে এটা আবার আসিব ফিরে এই গানটা দিয়ে শেষ করা হয়েছিল এক টুকরো বাঙালিয়ানা। তারপরে শুরু হয়েছিল আমাদের নাটক, সাগর সংঘ ক্লাবেরই কিছু ক্ষুদে সদস্যদের নিয়েই নাটকটা হয়েছিল। নাটকটার নাম ছিল অ্যাচিভমেন্ট। আর এটার বিষয়বস্তু হচ্ছে একজন মানে ফ্ল্যাটের আর কি দালাল হয় না, সেরকম তার বউ, তাদের বাড়ির কাজের লোক রান্না করছে, আর টিভিতে জগদ্ধাত্রী সিরিয়াল চলছে, এই সমস্ত নিয়ে টুকটাক কথাবার্তা। তারপরে একটা মানে ভালো ফ্যামিলির ছেলেকে কীভাবে কিছু ড্রাগস পাচারকারী মানে এই সমস্ত গুন্ডা তাদের চেলাচামুন্ডাদের সাথে মিশে গিয়ে কীভাবে তাকেও সেই নিজেদের দলে আর কি টেনে নেয় ভালো ছেলেটাকে। তো তার মাথাটা আর কি মানে এক প্রকার খেয়েই বলে, মাথাটাকে খেয়ে কীভাবে তাদের নিজেদের দলে টেনে নেয়, সেই সমস্ত নিয়েই এখানে ভিডিওটা মানে নাটকটা হয়েছে। তো দেখো এখানে নাটকটার নাম ছিল অ্যাচিভমেন্ট। তো যেই ছেলেটা ভালো পরিবারে, সে ভালো পড়াশোনা করে, ইংলিশে কথা বলে, তো আর বাজে ছেলেগুলো সেটা সহ্য হচ্ছিল না, তারা আর কি মানে নিজেদের দলে তাকে টানার চেষ্টা করছিল, এবং শেষ অবধি পেরেও ছিল তাকে নিজেদের দলে টানতে। তারপরেই পুলিশের কাছে তারা ধরা পড়ে ড্রাগস পাচার করতে গিয়ে, তো পুলিশে অ্যারেস্ট করে ওদেরকে। তো তখন এই ভালো ছেলেটা যে ওদের সাথে মিশে গিয়েছিল, সে তখন বুঝতে পেরেছিল নিজের ভুলটা। তো এখানেই অনুষ্ঠানটা শেষ হয়েছিল। এটা হচ্ছে পরের দিনের ভিডিও, ভাইফোঁটা ছিল। ভাইফোঁটার দিনে আমরা সবাই মিলে একটু সাজুগুজু করে সকাল সকাল ভাইফোঁটা দিয়ে আমরা ঠাকুরতলার দিকে যাচ্ছিলাম, কালীতলার দিকে। তো এখানে আমি আছি, পিছনে আমার ওটা দিদিভাই, পাশে ওটা বোন, আর ওই সামনে যাচ্ছে আমার বোনপো। যাই হোক, তো ও তো খুব মজা পেয়েছে, ও এখানে আসতে খুব ভালোবাসে, মামার বাড়ি আসতে। আর এটা হচ্ছে আমাদের প্যান্ডেল, তোমাদেরকে সন্ধেবেলার ভিউটা দেখিয়েছিলাম আগের ব্লগে, আর এখন সকালেরটা দেখালাম। এখানে সবাই মিলে করছি, তো আমাকে বলছে ব্লগ কর, ব্লগ দেখা। এটা আমার একটা ভাই, ও বলছে সবাই হাই করছে। আর এই যে পিছনে আসছে আমার একটা দাদা, আমার পিসির ছেলে, আর ইনিও একটা আমার কাকার ছেলে, খুব বিজি। ঠাকুর দেখতে বেরিয়েছিলাম, ঠাকুর দেখতে নিয়ে গেছিলাম ওদের। আর এখানে আমরা 3 বোন আর ভাইদের সাথে সব ছবি তুলেছি, কিছু ভাইফোঁটারও পিকচার তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো এগুলো সব ভাই, এটাও আমার ভাই, এটা আমার দাদা, দাদাকে প্রণাম করছি, বছরে একবারই করি। এটাও আমার দাদা, এটা আমার দাদাই বলা চলে, আমার সমবয়সী। তো আমরা সবাই মিলে খুব মজা করেছি। তারপরে সন্ধেবেলায় ছিল
একটু ফাংশান টাইপের ছিল, তো গেছিলাম আমি, মা, মাইমা সবাই মিলে দেখতে। তো আজকের ভিডিওটা এই অবধি, সবাইকে টাটা।